তো গুড মর্নিং গাইস, আমার কাছে কালকে রাত্রের কিছু ভাত আছে। আর এটাকে আমি কিছুভাবে তো খেতে হবে। তো চলো আমার কাছে কী কী আছে দেখিয়ে দিই। আর এটাকে কিছুভাবে প্রিপেয়ার করে নিই যাতে ভালো কিছু খাবার খেতে পারি, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি, যেহেতু আমাকে আবার অফিস যেতে হবে, অনেকেরই আমাদের অফিস যেতে হয়, তো তার জন্য তাড়াতাড়ি করে কিছু খেয়ে যেতে হয়। তো কালকে রাত্রে ভাতটা রাখা ছিল, তো এখন কিছু করে নেবো এটাকে দিয়ে। তো চলো দেখি কী করা যায়। তো আমার কাছে এখন সবজি বলতে আছে গাজর, টমেটো, আলু আর একটা বড় লঙ্কা। আর এটা ক্যাপসিকামের মতোই, কোনো ঝাল হয় না। আর এদিকে আছে রাজমা কিছু। তো চলো এগুলোকে ঝটপট কেটে নিই, আর তারপর দেখাই কি করছি। তো এখানে আলু আর গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে এই লঙ্কাটাকে কেটে নিয়েছি, টমেটোগুলোকে কেটে নিয়েছি, রাজমাগুলোকে ধুয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো নেক্সট স্টেপ। তো এখানে কড়াইকে বসিয়ে দিয়েছি ডিপ ফ্রাই মোডে, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আর তারপরে এটাতে তেল দেবো গরম হয়ে এলে। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে এলে ওতে অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আলু আর গাজর কুচানোগুলো, আর সাথে লঙ্কা কুচানোটাকেও দিয়ে দেবো। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো রাজমা আর টমেটো কুচিগুলোকে, দিয়ে ভালো করে নেড়ে নেবো এবং একটু সময় দেবো। এবার এটার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ইন্ডাকশানটাকে কারি মোডে 500-তে দিয়ে টাইম সেট করে দেবো 5 মিনিট। তো 5 মিনিট পরে দেখে নিয়ে সিদ্ধ হয়েছে কিনা। না আর একটু লাগবে, তাহলে আর 2-3 মিনিট রেখে দিই এটাকে ঢেকে 500তেই। তো আরও 3 মিনিট পরে খুললাম, মোটামুটি জলগুলো শুকিয়ে এসছে। এবার একটু ডিপ ফ্রাই মোডে দিয়ে ফ্রাই টাইপের করে নেবো। চলো ফ্রাইটা করে নিই, তারপর দেখাচ্ছি। তো এটা হয়ে গেছে, আর এখান থেকে অর্ধেকটা মতো আমি আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এই যে কিছুটা তুলে রেখে দিয়েছি, আর কিছুটা আছে এখানে। এবার এর সাথে কালকে রাতের ভাতগুলোকে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেবো এগুলোকে একসাথে। এই যে ভাতগুলোকে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এটাকে কিপ ওয়ার্মে দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তো হয়ে গেছে, এবার এটাকে থালার মধ্যে নিয়ে নিই। চলো দেখাচ্ছি তারপর। এই যে থালায় ঢেলে নিয়েছি, আর এই সবজিটাও আছে পাশে নিয়ে নেব, তাহলে সাথে একসাথে খেতে পারবো। যদি মানে এটাও এই সবজি প্লাস ভাতের সাথে সবজি, এটা কি হলো, মানে একসাথে ভাতটাও গরম হয়ে গেল, সবজিটাও হয়ে গেল। আর কালকে রাত্রের ভাত যেহেতু, এটা টেস্টিও হবে। তো আমরা অনেক ব্যাচেলাররা রাতের ভাত করে সকালে খাই, তো সেখান দিয়ে আমাদের একটু টেস্টি কিছু, আমার এটা করতে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। তো 15-20 মিনিটের মধ্যে সুন্দর টেস্টি খাবার এবং হেলদি খাবার হয়ে গেল, বাইরের খাবার খেতে হচ্ছে না। তো তোমরাও ট্রাই করে দেখো, আর কেমন লাগে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পারলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।